নমস্কার ভিউয়ার্স। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নারীর আর্থিক ও সামাজিক উন্নয়নে 2021 সালের আগস্ট মাসে চালু হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারায় এই প্রকল্পটি সমাজের আর্থিকভাবে দুর্বল মহিলাদের সহায়তা করার জন্য তৈরি। এর মূল লক্ষ্য ছিল নারীদের স্বনির্ভর করে তোলা এবং পরিবার পরিচালনায় তাদের অর্থনৈতিক অবদান নিশ্চিত করা। শুরু থেকেই লক্ষ্মী ভাণ্ডার রাজ্যের মহিলাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি চালু হওয়ার সময় থেকেই বিভিন্ন শ্রেণীর মহিলাদের জন্য আলাদা আর্থিক সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। সাধারণ শ্রেণীর মহিলা অর্থাৎ জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 500 টাকা ভাতা পেতেন। তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি অর্থাৎ SC/ST শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পেতেন। এই অর্থ মহিলাদের জন্য স্বনির্ভরতার এক নতুন দরজা খুলে দেয়। অনেকেই এই ভাতা ব্যবহার করে ছোটখাটো ব্যবসা শুরু করেন, কেউ সংসারে অতিরিক্ত খরচ চালাতে সক্ষম হন। 2024 সালের এপ্রিল মাসে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। রাজ্য সরকারের এই নতুন ঘোষণার পর লক্ষ্মী ভাণ্ডারের ভাতার পরিমাণ হলো সাধারণ শ্রেণীর অর্থাৎ জেনারেল কাস্টের ক্ষেত্রে মহিলাদের 1000 টাকা, আর তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অর্থাৎ SC/ST মহিলাদের জন্য মাসিক 1200 টাকা করে দেওয়া শুরু হলো। এই পরিবর্তন মহিলাদের আরো বেশি উৎসাহিত করেছে এবং তারা সংসারের আর্থিক ব্যবস্থাপনায় বেশি সক্রিয় ভূমিকা নিতে পারছেন। এবার আমরা জানবো লক্ষ্মী ভাণ্ডারের তালিকা থেকে নাম বাদ পড়ার কারণসমূহ। সাম্প্রতিক সময়ে দেখা গেছে কিছু মহিলার নাম প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ পড়েছে। এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। কি সেই কারণ তার সম্পর্কে ডিটেলসে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো এক, ভুয়ো নথিপত্র জমা দেওয়া। কিছু মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা ভুয়ো জাতি শংসাপত্র বা অন্যান্য নথি জমা দিয়ে ভাতা পাওয়ার চেষ্টা করেছেন এবং প্রকৃতপক্ষে এই ধরনের ভুয়া নথির মাধ্যমে প্রকল্পের সুবিধা গ্রহণ আইন ও আইনত অপরাধ। এই কারণে তাদের নাম প্রকল্পের তালিকা থেকে বাতিল করা হয়েছে। 2, একাধিক ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার। নিজের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের প্রবণতা দেখা গেছে। এমন মহিলাদের নামও বাতিল করা হয়েছে কারণ এটি প্রকল্পের শর্তের পরিপন্থী। 3, বয়স সংক্রান্ত অনিয়ম। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যোগদানের জন্য ন্যূনতম বয়স সীমা 25 বছর, কিন্তু দেখা গেছে অনেক কম বয়সী মহিলা ভুয়া নথি জমা দিয়ে সুবিধা পাওয়ার চেষ্টা করেছেন, তাদের নামও বাতিল করা হয়েছে লিস্ট থেকে। 4, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার। এই প্রকল্পের অন্যতম শর্ত হলো নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। যেসব মহিলার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেছেন তাদের নামও বাতিল দেওয়া হবে এই লক্ষ্মী ভাণ্ডারের লিস্ট থেকে। 5, অসম্পূর্ণ KYC। ব্যাংক অ্যাকাউন্টে KYC অর্থাৎ নো ইওর কাস্টমার এই প্রক্রিয়াটি সম্পূর্ণ না থাকলে ভাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাচ্ছে, তবে এই KYC আপডেট করার পর আবার সুবিধা চালু হয়ে যাবে। তো এই এতগুলো কারণ সমূহের জন্যই অনেকের নাম বাতিল হচ্ছে। এবার জানবো কোনরূপ কারণ ছাড়াই অর্থাৎ এর মধ্যে এতগুলো শর্তের মধ্যে যদি কোনো মহিলার নাম এই কারণ সমূহ ছাড়া বাদ পড়ে যায় তবে কিছু সহজ ধাপ অনুসরণ করে পুনরায় নিজের নাম আপনারা তালিকাভুক্ত করতে পারবেন। যেমন 1, সঠিক নথিপত্র জমা দিন। ভুয়া নথি ব্যবহার করবেন না। আপনার বয়স যদি 25 বছর হয়ে থাকে তাহলে আপনি এই প্রকল্পের জন্য যে নথিগুলি প্রয়োজন তা সঠিকভাবে জমা করুন, এতে পুনরায় তালিকাভুক্তের নাম আপনার হয়ে যাবে। 2, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন না এবং এক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করাও যাবে না। 3, KYC আপডেট করুন। ব্যাংক অ্যাকাউন্ট KYC প্রক্রিয়া সম্পূর্ণ করুন। সমস্ত তথ্য ঠিকঠাক রাখুন যাতে ভাতা গ্রহণের কোনো সমস্যা না হয়। 4, শেষমেশ ব্লক অফিসে দেখা করুন। যদি এইসব কার্য করতে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তবে আপনার নিকটস্থ ব্লক অফিসে গিয়ে সমস্যার সুসমাধান করুন।
তারা পুনরায় আপনার তালিকাভুক্তির জন্য আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দেবে। তো রাজ্য সরকারের প্রকল্পের কার্যকারিতা বজায় রাখতে এবং প্রকৃত সুবিধাভোগীদের নিশ্চিত করতে কঠোর নজরদারি চালাচ্ছে। ভুয়া নথির ব্যবহার রোধে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি আবেদনকারীর নথি যাচাই করা হচ্ছে এবং যে কেউ প্রকল্পের শর্ত লঙ্ঘন করলেই তার নাম বাতিল করা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের লিস্ট থেকে। এই প্রকল্পের সুফল পেতে হলে প্রত্যেক সুবিধাভোগীদের সৎ থাকতে হবে এবং প্রকল্পের শর্তগুলি মেনে চলতে হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি শুধুমাত্র প্রকৃত সুবিধাভোগীদের জন্য। এটি মহিলাদের আর্থিক স্বাধীনতা এবং ক্ষমতায়নের একটি হাতিয়ার। উপায়ে সুযোগ নেওয়া প্রকৃত সুবিধাভোগীদের থেকে এই সুবিধা কেড়ে নেয়। তাই এই প্রকল্পের নিয়ম মানা এবং সৎ থাকা অত্যন্ত জরুরি। সচেতন থাকুন, সঠিক তথ্য ব্যবহার করুন এবং এই গুরুত্বপূর্ণ সুবিধাটির সুফল ভোগ করুন। তো এই ছিল লক্ষ্মী ভাণ্ডার নাম বাতিল হওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে এটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার প্রথমে। আর এই ভিডিওটি নিজের আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ তারাও যেন এই আপডেট বা সম্বন্ধে জানতে পারে। নিয়মিত এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সঙ্গে ভিডিওর শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।